उसी परिवर्तन के रास्ते पर অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত বিজেপি ও তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কারখানা গড়ে তোলার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একদিন পর কলকাতায় নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় একই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করা হবে। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। এদিন নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য মাসিক ৩,০০০ রুপি মহার্ঘ ভাতা চালু সহ একাধিক প্রতিশ্রুতি দেন অমিত শাহ। বাংলায় যারা থাকেন তারাই বাংলার নাগরিক। কেন্দ্রের শাসক দলের শীর্ষ নেতাদের একের পর এক অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। নির্বাচনের আগে কেন ভোটার তালিকায় সংশোধন আনা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। অভিযোগ করেন, অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রের। এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অমিত শাহর পদত্যাগ করা উচিত বলেও জানান মমতা। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিপরীতে ১.৫ বছর ধরে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার স্ট্যাটাস জানতে চেয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? ১.৫ বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? অভিষেকের অভিযোগ, জাতীয় সুরক্ষার কথা বললেও বিজেপির শাসনামলে কাশ্মীরের পেহেলগাম ও দিল্লির প্রাণঘাতী বিস্ফোরণের সাক্ষী হয়েছে দেশ। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? এছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। অভিষেকের এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন কলকাতা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।